হাই ফ্রেন্ড, টক ইওর মাইন্ড চ্যানেলে সকলকে স্বাগত জানাই। অ্যাকচুয়ালি অনেকদিন ধরে ভিডিও দিতে পারছি না। অ্যাকচুয়ালি আমার কাজের খুব প্রেশার পড়ছে, তার জন্যে খুব বিজি থাকছি, তার জন্যে অ্যাকচুয়ালি ভিডিও ঠিক মতো দিতে পারছি না। এবং আপনারা ছাড়া আমার কথা অনুযায়ী আপনারা এক্সারসাইজ করছেন, আপনারা কাছাকাছি লক্ষ্যকে দেখাচ্ছেন। আপনাদের প্রত্যেককে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ভিডিও তৈরি করছি। অ্যাকচুয়ালি আমরা যখন মানসিক সমস্যার মধ্যে থাকি, সেটা হতে পারে অ্যাংজাইটি, হতে পারে ডিপ্রেশন, হতে পারে সিজোফ্রেনিয়া, হতে পারে ডিপিডিআর, হতে পারে ওসিডি, এই বিভিন্ন রকম মানসিক সমস্যার মধ্যে যখন আমরা থাকি, অ্যাকচুয়ালি আমাদের মনের মধ্যে সবচেয়ে বড় যে একটা ক্যালকুলেশন কাজ করে যে আমরা এই সমস্যা থেকে কত তাড়াতাড়ি ঠিক পাবো। আমি আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, আপনারা যদি মনে করেন এই সমস্যা থেকে তাড়াতাড়ি ঠিক হবেন, তাহলে কিন্তু আপনারা ঠিক হতে পারবেন। আপনারা এটা ভাবুন যে এই সমস্যা থেকে ভালো করে আমি কিভাবে ঠিক হব, এই সমস্যা থেকে আমি কিভাবে ভালোভাবে ঠিক হব, আপনারা এটা ভাবুন। আপনারা তাড়াতাড়ি তাড়াহুড়ো করবেন না। অ্যাকচুয়ালি মানসিক সমস্যাটা কিন্তু আপনাদের মধ্যে হঠাৎ করে হয়নি, বা একদিন দুদিনের মধ্যে হয়নি। এটা কিন্তু দীর্ঘ সময় কিন্তু আপনাদের মনের মধ্যে আস্তে 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 কিন্তু তৈরি হতে হতে কিন্তু এই সমস্যাটা আপনার মধ্যে এসছে। ঠিক একইভাবে এই সমস্যাটা যখন যাবে, আপনাদের মন থেকে যখন সমস্যাটা যাবে, তখনই কিন্তু এই আস্তে 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 বিষয়টা যাবে। আপনি যদি তাড়াহুড়ো করেন, কি হবে? আপনি যদি তাড়াহুড়ো করেন, আপনার সময় অনেক নষ্ট হয়ে যাবে। কিভাবে সময় নষ্ট হবে? আপনি ভাবছেন যে আমি একটা ডক্টরকে দেখাচ্ছি বা একজনের কাছে কাউন্সিলিং নিচ্ছি। আপনি কি করছেন? আপনি তার কাছ থেকে 15 দিন করছেন বা 20 দিন করছেন। করার পরে আপনি চিন্তা করলেন কি, আমি ঠিক হতে পারছি না, তো আমি তো ঠিক হতে পারিনি, আমি তো ঠিক হচ্ছি না, তাহলে অন্য কোনো কাউন্সিলর বা ডক্টরকে দেখাই। এই যে আপনাদের মধ্যে যে চেঞ্জ করার যে প্রবণতা, অ্যাকচুয়ালি এটাই আপনার আরো শেষ করছে অ্যাংজাইটি। আপনি কি করছেন? আপনি অ্যাংজাইটিটাকে ঠিক করার জন্য আপনি আবার অ্যাংজাইটি তৈরি করছেন। অ্যাংজাইটি কিভাবে তৈরি করছেন? যে আমি 20 দিন হয়ে গেল, আমি 25 দিন হয়ে গেল, আমি এখনো কেন ঠিক হতে পারলাম না? অ্যাকচুয়ালি ভাই, আমি যখন অ্যাংজাইটির মধ্যে ছিলাম, আমিও কিন্তু প্রথমে এই তাড়াহুড়ো বিষয়টা আমিও করেছি, কিন্তু করে কিন্তু আমার লাভ হয়নি। আমার কিন্তু 5টা বছর নষ্ট হয়ে গেছে শুধুমাত্র এই তাড়াহুড়ো করার জন্য। আমি এখন বুঝতে পারছি, যদি আমি তাড়াহুড়ো না করে একজনের কাছ থেকে এই বিষয়টাকে ভালো করে বুঝে যদি আমি অ্যাপ্লাই করতে পারি, অ্যাকচুয়ালি এই যে অ্যাংজাইটির উপরে যারা কাজ করে, প্রত্যেকেই সব ভালো মতো জানে, প্রত্যেকেই এই বিষয়টাকে জানে বলেই তারা কাজ করে, জানে বলেই তারা কাউন্সিলিং করে। তাহলে সেই মানুষদেরকে একটু বিশ্বাস করতে হয়, কিন্তু সেই বিশ্বাসটা আমি করতে পারিনি যখন আমার অ্যাংজাইটি ছিল। বাট আজ এই মতো অবস্থায় দাঁড়িয়ে আমি এটাই আমি বুঝলাম যে অ্যাংজাইটিকে ঠিক করতে গেলে আমাকে আগে শান্ত হতে হবে। আপনার যে কোনো জায়গা থেকে আপনাকে শান্ত হতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। আর সিমটমের কথা যদি বলি, বিশেষ করে অ্যাংজাইটির মধ্যে আমাদের সিমটমগুলো চেঞ্জ হয়। আজকে একটা সিমটম হচ্ছে বুক ধড়ফড়, কালকে হতে পারে আমার গলার এখানে আটকে আসতে পারে, তারপর হতে পারে আমার গা হাত পা কাঁপতে পারে। অ্যাকচুয়ালি এই সিমটমগুলো হচ্ছে অ্যাংজাইটি। তা আপনি যে কাউকে দেখাচ্ছেন, আজকে 1 মাস হলো বা 1.5 মাস হলো দেখাচ্ছেন, আপনি এটা ভাবুন যে আপনার মধ্যে আগে 10টা সমস্যা ছিল, এখনো কি আপনার মধ্যে 10টা সমস্যা আছে? নেই, 10টা সমস্যা আপনার মধ্যে নেই। আপনার মধ্যে এখন 2 থেকে 3টে সমস্যা আছে। আপনি কি করছেন? ওই 2 থেকে 3টে সমস্যা এখন আপনার কাছে ইম্পর্টেন্ট হয়ে গেছে। আগে কিন্তু 10টা সমস্যা ছিল, তখন আপনার কাছে ইম্পর্টেন্ট ছিল না। এখন 2 থেকে 3টে সমস্যা, এটা আপনার কাছে ইম্পর্টেন্ট। এবং আপনি কি করছেন? এই 2 থেকে 3টে সমস্যা বা একটা সমস্যা, এটা নিয়ে আপনি সারাদিন অ্যানালাইজ করছেন যে আমি সমস্যা থেকে ঠিক হচ্ছে না কেন, ওই সমস্যা থেকে পুরোপুরি ঠিক কবে হবে। এটা আপনার প্লিজ করবেন না। আপনার এটা ভাবুন যে আগে আমার 10টা সমস্যা ছিল, আমি স্যারকে বা কোনো ডক্টরকে দেখাচ্ছি, কাউন্সিলিং নিচ্ছি, আজকে আমার 3টে সমস্যা আছে, 7টা সমস্যার সমাধান হয়ে গেছে, আমি আরো 1 মাস করব, আমার 3টে সমস্যার সমাধান হয়ে যাবে। একদম লাইটলি বিষয়টাকে নিন, সিম্পল ভাবে নিন। আপনারা জটিলভাবে বিষয়টাকে নিচ্ছেন। আপনারা আগে 10টা সমস্যা যখন ছিল, তখন আপনারা যতটা মন খারাপ ছিল না, যতটা আপনারা ভেঙে পড়েননি। এই 3টে সমস্যা থাকাকালীন আপনারা এখন বিষয় ভেঙে পড়ছে। কারণ কি? কারণ হচ্ছে এটাই যে আপনাদের মধ্যে একটা ক্যালকুলেশন কাজ করছে, আমি তো এখনো ঠিক হতে পারলাম না, আমি পুরোপুরি ঠিক কবে হবে। আপনারা যদি এটা করেন তাহলে ভুল করবেন। অ্যাকচুয়ালি আমি যখন আমার যখন সমস্যা ছিল, আমি যখন কাউন্সিলিং নিয়েছি, অ্যাকচুয়ালি আমি কিন্তু
6টা মাস কিন্তু কাউন্সিলিংয়ের মধ্যেই থেকেছি, আমি কিন্তু আমার মধ্যে চেঞ্জ খুঁজে পাইনি। আমি চেঞ্জ কবে খুঁজে পেয়েছি? যখন 6টা মাস পরে আমি কিন্তু অল্প 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 করে চেঞ্জ খুঁজে পেয়েছি। লং টাইম ধরে ট্রিটমেন্ট হয়, লং টাইম ধরে কাউন্সিলিং চলে। এমন না যে আপনি কাউন্সিলিং নিচ্ছেন 10 দিনের মধ্যে ঠিক হয়ে যাবেন। এটা যদি আপনি ভাবেন তাহলে আপনি বোকামো করছেন। আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা এগিয়ে যান, আপনারা এই সমস্যাকে নিয়ে চলুন। আপনারা এই সমস্যা যেগুলো হচ্ছে, বুক ধরপড় করছে, নিঃশ্বাসের সমস্যা হচ্ছে, হাত পা কাঁপছে, এগুলো নিয়েই আপনারা কাজ করুন, তাহলে এই সমস্যাগুলো থাকবে না। অনেকে আমার বলে ঘুমের সমস্যা হচ্ছে। আরে বাবা, আগে তো আপনার 5 মিনিট ঘুম হতো না, আগে তো আপনার 3 মিনিট ঘুম হতো না, এখন তো আপনার 3 ঘন্টা ঘুম হয়, 4 ঘন্টা ঘুম হয়। তাহলে এটাকে আপনারা আনন্দ করে নিন, এটাকে আনন্দ ভাবে নিন, তাহলে তো আপনার 6 ঘন্টা ঘুম হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমার 3 ঘন্টা ঘুম কেন হচ্ছে, আমার 3 ঘন্টা ঘুমালে আমার শরীর ঠিক হবে না, আমার দুর্বল দুর্বল ফিল হচ্ছে। আরে বাবা, আপনাকে বুঝতে হবে যে মেডিসিন ছাড়া কাউন্সিলিং করেই আমি ঠিক হচ্ছি, তাহলে আমাকে একটু সময় দিতে হবে। অ্যাকচুয়ালি আর মেডিসিন যদি নিয়ে থাকেন তাহলে আপনাকে সারা জীবন মেডিসিন নিতে হবে। মেডিসিন কখনো আপনার এইভাবে বন্ধ হবে না। আপনি যদি মনে করেন মেডিসিন নিয়ে ঘুমাবো, তাহলে আপনাকে সারা জীবন মেডিসিন খেতে হবে। আপনি ভালো করে বুঝুন, আপনি ন্যাচারালভাবে ঠিক হচ্ছেন, আপনি এক্সারসাইজের উপরে ডিপেন্ড করে ঠিক হচ্ছে, আপনি মেডিটেশনের উপরে ডিপেন্ড করে ঠিক হচ্ছে, ব্রিদিং এক্সারসাইজের উপর ডিপেন্ড করে ঠিক হচ্ছে। তাহলে আমাদের হরমোনের ডিসব্যালেন্স হয়ে গেছে, সেই হরমোনের ডিসব্যালেন্সটাকে ঠিক করতে গেলে একটু সময় দিতে হবে, হয়ে যাবে। আগে তো আমার ঘুম হতো না, এখন তো 3 ঘন্টা ঘুম হয়, এটাকে আনন্দ ভাবে নিন না। কিন্তু আপনি যদি এটাকে দুঃখিত ভাবে নেন, তাহলে কিন্তু 3 ঘন্টা থেকে আবার কমে গিয়ে 1 ঘন্টা হয়ে যাবে বা 5 মিনিট হয়ে যাবে। আনন্দের সাথে নিন যে আগে আমি ঘুমাতে পারতাম না, এখন আমি ঘুমাতে পারি, এটা আমার কাছে খুব একটা ভালো আনন্দ। এই আনন্দ ভাবে নিন, দেখুন আপনাদের এই সমস্যা থাকবে না। আর যারা অ্যাকচুয়ালি কাউন্সিলিং নিচ্ছেন বা ডক্টরকে দেখাচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা এই অ্যাংজাইটি বিষয়টা সবসময় আলোচনা করবেন না। আপনারা যাকে ফোন করছেন তাকে বলছেন আমার অ্যাংজাইটি আছে, আমার বুক ধরপড়, এটা করবেন না। আপনারা তো কাউকে না কাউকে দেখাচ্ছেন, মানে সেই মানুষটা যেটা বলছে সেটা শুনুন। আপনারা যে সবসময় অ্যাংজাইটির ভিতরে থাকেন, অ্যাংজাইটির জন্য এক্সারসাইজ, ব্যায়াম, সব কিছু সবসময় অ্যাংজাইটির জন্য করছেন। আর ঠিক আছে, এক্সারসাইজ, ব্যায়াম যে আপনার কাউন্সিলিং দিয়েছে, ডক্টর দিয়েছে, সেগুলো একটা টাইম ওয়াস করবেন। সবসময় যদি অ্যাংজাইটির মধ্যে পড়ে থাকেন, তাহলে অ্যাংজাইটি থেকে বার হবেন কীভাবে? আপনাদের অ্যাংজাইটি থেকে বার হতে হবে। অ্যাংজাইটিকে নিয়ে জীবন যাপন করলে হবে না, আপনাদেরকে অ্যাংজাইটি ছাড়াই জীবন যাপন করতে হবে। তাই আপনারা ফোন করছেন, কেউ তাকে অ্যাংজাইটির কথা বলছে, আপনাকে যে কাউন্সিলর বা ডক্টর আপনাকে দেখছে তাকে আপনারা সবসময় বলছেন দাদা এটা হচ্ছে, দাদা ওটা হচ্ছে। আর এগুলো তো হবে, দীর্ঘদিনের একটা প্র্যাকটিস, হঠাৎ করে কি করে চেঞ্জ হবে বলুন? একটু সময় দিন। সে তো আপনাকে বলছে সময় দিতে, তাহলে আপনি সময় দিন। সে তো এই বিষয়ে জানে, বোঝে বলে তো আপনাকে বলছে। যদি আপনি একটা সমস্যা নিয়ে তাকে বলেন বারবার, তাহলে আপনার ব্রেন কি শিখছে? আপনার ব্রেন এটা শিখছে তো যে আমি এখনো ঠিক হতে পারলাম না, আমার মধ্যে সমস্যা এখনো আছে। আরে আপনার মধ্যে সমস্যা আছে, আপনি যার কাছ থেকে দেখাচ্ছেন সে জানে, সে বুঝে। একটু আপনারা স্থির হন, তাড়াহুড়ো করলে হবে না। আর আপনার প্রতিদিন আমি আপনাদের একটা টেকনিক বলে দিই, আপনারা ব্রিদিং এক্সারসাইজ করবেন, আপনারা 40 মিনিট করে সকালে বা বিকালে হাঁটবেন, আপনারা মেডিটেশন করবেন, আপনারা যোগা করবেন, এগুলো করুন। দেখুন, যারা অনেক গরিব মানুষ আছে, আমার কাছে অনেকে ফোন করে আর্থিক সমস্যা। অ্যাকচুয়ালি আপনাদের আর্থিক সমস্যার জন্যে আমি আপনাদের একটা কথা বলবো, আপনারা প্লিজ আপনাদের কাছাকাছি সরকারি হসপিটাল আছে, খুব ভালো ট্রিটমেন্ট হয়, আপনারা প্লিজ ওখানে দেখালে ঠিক হয়ে যাবে। আর আপনারা এক্সারসাইজ করুন, আপনারা ব্রিদিং এক্সারসাইজ করুন, আপনারা মর্নিং করুন, ইভিনিং করুন, 40 মিনিট করে আপনারা হাঁটুন। দেখুন, এটা আপনারা দিন 15-20 করুন, আপনার মধ্যে চেঞ্জ আসবে, করে দেখুন না। এবং নেক্সট ডে আপনারা প্লিজ আপনারা একটু আমাকে কমেন্ট করবেন যে আপনারা কোন বিষয়ে ভিডিও চান। অ্যাকচুয়ালি আমার নিজস্ব কোনো মানে এমন না যে আমি কোনো কিছু পড়ে ভিডিও করছি, এরকম বিষয় না। আমার নিজের মনের অভিজ্ঞতা, নিজের মনের কথা দিয়ে আমি ভিডিও করি। এখন আপনারা যদি কোনো বিষয় জানতে না চান, তাহলে আমি কিভাবে বলবো? আমার এই সারাদিন খুব ব্যস্ততার মধ্যে থাকি, আমার এই ভিডিও করার মতো সত্যি কথা বলতে সময়টুকু আমার হাতের মধ্যে নেই, তবু আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য। আপনারা যদি একটু বলেন, আপনারা যদি একটু মেসেজ লেখেন যে দাদা আমি এই বিষয়ের উপর ভিডিও চাই, তাহলে আমার একটু ভালো হয়। প্লিজ আপনারা একটু লিখবেন, কমেন্টে লিখবেন যে কোন বিষয়ের উপর ভিডিও পেতে চান। আর প্লিজ যারা নতুন আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হয়, আমার একটু ভালো লাগে যে আপনারা আমাকে ভালোবাসেন।
প্লিজ আজকের মতো এখানে, নেক্সট ডে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। টাটা বাই। সকলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এক্সারসাইজ মাস্ট করতেই হবে, না করলে কিন্তু হবে না। চলুন।